শুভ সকাল, শুভ সকাল। আমি এখন একটা দারুণ জায়গায় আসছি। সকাল সকাল দারুণ জায়গায় আসার পর আমি একটা দারুণ জিনিস দেখাই। এই যে যে ট্রেন যাচ্ছে, জীবনের ট্রেন আসলে এভাবে চলতেই থাকে। কারো জীবনের ট্রেন আস্তে আস্তে চলে, কারো জীবনের ট্রেন জোরে জোরে চলে। এই জায়গাটা আসলে ভাল লাগে। এটা হচ্ছে কোন জায়গাটা সেটা অনেকেই বুঝতে পারতেছেন, আবার অনেকেই বুঝতে পারতেছেন না। তো বাইরের নয়েজ টয়েজ মিলে কেমন আসতেছে আমি আসলে কোনো কিছু জানি না। তো জীবনের ট্রেনটা এরকম আস্তে আস্তে চলতে থাকে, আস্তে আস্তে যাইতে থাকে। কখনো রেল ক্রসিং থাকে, কখনো স্টেশন থাকে, কখনো বা রেলের সার্ভিস থাকে, কখনো ইঞ্জিন ঘুরাইতে হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে। তো আমরা অল্পতেই আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অল্পতে আসলে অনেক কিছু হয়ে যায় আমাদের জীবনে। হ্যাঁ, আমি আরো সকালবেলা আসতে চাইছিলাম। এই জায়গাটা সকালবেলা আরো বেশি কুয়াশা ছিল। অলরেডি সূর্য মামা এই যে সুন্দর, দেখেন কি অবস্থা, উঠে গেছে। সূর্য মামা উঠার পর আসছি, ভাল লাগতেছে, জায়গাটা দেখতে সুন্দর। তো যেটা বলতে লাগছিলাম, আসলে জীবনের ট্রেনটা কখনো আসলে থামানো উচিত নয়, চলতে দেওয়া উচিত। সৃষ্টিকর্তা আমাদের যেভাবে সৃষ্টি করছে সেই অনুযায়ী আমাদের কাজ করা উচিত, সেই অনুযায়ী আমাদের করা উচিত। ট্রেনটা কিন্তু দেখেন ওই মাথায় ছিল, আস্তে 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 কিন্তু ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাচ্ছে। হ্যাঁ, তো মানুষের জীবনটাও এরকম। আপনি যেরকম ব্যবস্থাপনা করবেন সেরকম ব্যবস্থাপনা অনুযায়ী আপনার জীবন চলবে। এখন প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি ফ্রাস্ট্রেশন, দুঃখ, রোগ বালাই অনেক কিছু থাকে। ডিমোটিভেট হওয়া যাবে না। গত প্রায় 7 মাস 8 মাস যাবত আমি অনেক বেশি ডিমোটিভেট হয়ে রয়েছি, অনেকগুলা কারণে। সেই ডিমোটিভেটের পিছনে কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি ডিমোটিভেট। ওই যে ওই পাশে দেখেন ট্রেন ধুইতেছে, আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, ওই যে এখানে ট্রেন ধুইতেছে আর এদিক দিয়ে ট্রেন যাইতেছে। অপূর্ব দৃশ্য, সুন্দর দৃশ্য। তো জীবনের ট্রেন সুন্দর মতো চালান, সুন্দর মতো আগান, এই কামনা করি। আর অনেকদিন যাবত ব্লগ আসতেছে না, ব্লগ ভিডিও আসতেছে না। সব আসবে, সময় দেন, সব আসবে। তো জীবনের ট্রেন চালানোর জন্য সেরকম একজন পাইলট হইতে হবে, ব্যাপারটা এরকমও না। সুন্দর মতো জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে মুখ্য। গতকালকে একটা নিউজ শুনলাম, নিউজটা শুনে আরো মনটা খারাপ হয়ে গেছিল। তো যেটাই হোক না কেন, সব মিলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলা আসলে এই দৃশ্যটা দেখানোর জন্য, এই যে দেখছেন কি সুন্দর সানরাইজ হয়েছে। সানসেট হয় নাই, সানরাইজ হয়েছে। এই সুন্দরতম মিষ্টি মিষ্টি রোদে আমি যাচ্ছি একটা জায়গায়, যাই দেখি কি অবস্থা। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।